ভালোই তো আমরা টাকা পাচ্ছিলাম, হঠাৎ করে এই ডিবিটি ম্যাপিং বা ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই কোথা থেকে চলে এলো? 2013 সালে সরকারি সিদ্ধান্ত হলো যে আমরা যে কোনো সরকারি প্রকল্পের আবেদনের সময়তে কোনো রকম ব্যাংক ডিটেলস নেব না, শুধুমাত্র পার্সোনাল ডিটেলস নেওয়া হবে এবং ব্যাংক ডিটেলসটা আধারের সাথে লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টের থেকেই ফেচ করে নেওয়া হবে। একজন উপভোক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে এবং প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে ওই একই আধার কার্ডের লিঙ্ক রয়েছে। পরে অনেকে কমেন্ট করছেন যে আমার জয়েন্ট অ্যাকাউন্টে ডিবিটি ইনেবলড করা রয়েছে, তাহলে কি আমার জয়েন্ট অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে? যে কেওয়াইসি আর ডিবিটি বা আধার ব্যাংক ম্যাপিং কি একই? না, অবশ্যই একই নয়। হঠাৎ করে এই বিষয়টা নিয়ে এত হিড়িক কেন? আমাদের অনারেবল মিনিস্টার বলেছেন যে দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। আর এখানেই অনেকের ধারণা হয়ে গেছে যে আমরা তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলাম, তাহলে নিশ্চয়ই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাও পাবো। হ্যাঁ, অবশ্যই পাবেন, কিন্তু এখানে একটি ছোট্ট কথা মিসিং রয়েছে বা উজ্জ্বল রয়েছে। যারা যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাচ্ছিলেন, প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাওয়ার জন্য এলিজিবল। কিন্তু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে তখনই ঢুকবে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি ইনেবল করা থাকবে বা ডিবিটি লিঙ্ক করা থাকবে বা আধার ব্যাংক ম্যাপিং করা থাকবে। এখানেই অনেকের ডাউট রয়েছে বা প্রশ্ন রয়েছে যে ভালোই তো আমরা টাকা পাচ্ছিলাম, হঠাৎ করে এই ডিবিটি ম্যাপিং বা ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই কোথা থেকে চলে এলো? দেখুন, এই ডিবিটি শব্দটির সম্পূর্ণ কথাটি হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটা অলরেডি অনেকে গুগল করে জেনে গেছে। কিন্তু জিনিসটা কি, খায় নাকি গায়ে মাখে? হঠাৎ করে এই বিষয়টা নিয়ে এত হিড়িক কেন? এই পার্টিকুলার প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের আগের কয়েকটি সমস্যার কথা জানতে হবে। প্রথম সমস্যাটি ছিল যে যখন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের জন্য আবেদন করতেন, তখন আপনারা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের সাথে নিজের ব্যাংক ডিটেলস বা আইপিসি কোড, যেমন অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের হোল্ডারের নাম, এগুলি সমস্ত কিছু দিতে হতো আপনাকে। এবারে এই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আপনি অফলাইনে জমা করলেন জেরক্সের সাথে বা যা কিছুর সাথে, সেখানে যদি ওই অফিসার কিছু বুঝতে না পারতেন বা আপনার লেখা হয়তো বুঝতে পারা গেল না বা ওই অফিসারের দিয়ে কোনো ভুল হলো, সেক্ষেত্রে কিন্তু কয়েকটা ডিজিট যদি উনি ভুল করে ফেলতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার বা এই রকমের যে সরকারি প্রকল্পের টাকাগুলো কিন্তু হোল্ড হয়ে যেত বা আটকে যেত। না তো আপনি অনলাইনে চেক করতে পারতেন, আর না তো আপনি বুঝতে পারতেন যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়, কেন আপনার টাকাটা ঢুকছে না। এই সমস্যা কিন্তু অনেকের ছিল। ইভেন আপনি যদি বুঝতে পেরেও যেতেন যে এই জায়গাতে এই ডিজিটেতে ভুল হয়েছে বা এই অ্যাকাউন্ট নাম্বার লিখতে ভুল হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছে চেঞ্জেস করার অপশন ছিল না। দ্বিতীয় সমস্যার মধ্যে ছিল যে ধরে নেওয়া যাক যে আপনি অ্যাকাউন্ট নাম্বার ঠিক দিয়েছেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পড়ছে, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পড়লো। তারপরে আপনার কোনো না কোনো কারণবশত মনে হলো যে এই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্ট যেটাতে আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পড়ছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আমি নিতে চাইছি না, বা আমি ওই ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে চাইছি, বা আমি ওই ব্যাংক অ্যাকাউন্টটা অপারেট করতে চাইছি না। সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে অপশন ছিল না অনলাইনেতে ব্যাংকটাকে চেঞ্জেস করে নেওয়ার। তৃতীয় সমস্যা ছিল যে অনেক সময় এই লক্ষ্মী ভাণ্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসতো না। অনেকগুলি প্রসেসিং লেয়ার ঘুরে আসতো, যেমন এসডিও বিডিও হয়ে অ্যাপ্রুভাল হয়ে তারপরে আপনার অ্যাকাউন্টে ঢুকতো। এক্ষেত্রে অনেক সময় হোল্ড হয়ে যেত, পেন্ডিং পড়ে যেত বা ডিলে হতো। এই সমস্যাগুলি ছিল, এছাড়াও অনেক ছোট বড় সমস্যা ছিল। এবারে এই সমস্ত ছোট বড় সমস্যাগুলির কথা মাথায় রেখে 2013 সালে সরকারি সিদ্ধান্ত হলো যে আমরা যে কোনো সরকারি প্রকল্পের আবেদনের সময়তে কোনো রকম ব্যাংক ডিটেলস নেব না, শুধুমাত্র পার্সোনাল ডিটেলস নেওয়া হবে এবং ব্যাংক ডিটেলসটা আধারের সাথে লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টের থেকেই ফেচ করে নেওয়া হবে। এই আধার থেকে ব্যাংক অ্যাকাউন্টকে ফেচ করে সেই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে ওনার আর্থিক সহায়তা বা যে কোনো সরকারি অনুদান বা সরকারি প্রকল্পের টাকা বা ভর্তুকি সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোকেই বলা হয় ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখানে ডাইরেক্ট মানে সরাসরি, বেনিফিট মানে এখানে আর্থিক সুবিধার কথা বলা হয়েছে, এবং ট্রান্সফার মানে সরকারি কোষাগার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো। এটাকে শর্টেতে বলে ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবারে এই যে ডিবিটি সিস্টেমটা চালু করা হলো, এর অপারেশনের দায়িত্ব দেওয়া হলো এনপিসিআই, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া নামক একটি সরকারি সংস্থাকে। অর্থাৎ 2013 সাল থেকে শুরু হয়ে গেল যে আপনাকে কোনো রকম সরকারি প্রকল্পের টাকা বা আর্থিক সহায়তা পাওয়ার জন্য আপনাকে কিন্তু কোনো রকম ব্যাংক ডিটেলসকে আলাদা করে দিতে হবে না। আপনি জাস্ট আধার নাম্বারটা দেবেন এবং ওই আধার নাম্বার থেকে লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টকে ফেচ করে নেওয়া হবে এবং সেই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা পাঠানো হবে। এবার এই যে ডিবিটি সিস্টেমটা ইমপ্লিমেন্ট হয়ে গেল 2013 সালেতেই, কিন্তু পরে গিয়ে একটি সমস্যা দেখা দিল যে একজন উপভোক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে এবং প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে ওই একই আধার কার্ডের লিঙ্ক রয়েছে।
তাহলে সরকার জানবে কি করে যে কোন পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে ওই আর্থিক সুবিধা বা সহায়তা যদি পাঠানোর হয় তাহলে পাঠাতে হবে, সেটা সরকার জানবে কি করে? আর এই সমস্যার সমাধানের জন্য 2014-15 সাল নাগাদ ধীরে ধীরে আনা হয় একটি নতুন সিস্টেম, যেখানেতে উপভোক্তা নিজেই আধারের সাথে সেট করতে পারবেন বা ম্যাপ করতে পারবেন একটি নতুন ব্যাংক অ্যাকাউন্টকে, যে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে উনি ওনার আর্থিক সুবিধা বা ভর্তুকিগুলি চাইছেন। আর এই আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্টকে সেট করা বা ম্যাপ করাকেই বলা হয় আধার ব্যাংক ম্যাপিং। এখানে ম্যাপিং শব্দটার কথা হলো যে টার্গেট করা, যে ওই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টেই আমি টাকাটা চাইছি, এবং সেটা আধারের সাথে ম্যাপ করা মানে সেট করে দেওয়া, সেটাকে আপনাকে নিজেকেই করতে হচ্ছে। অর্থাৎ আপনার আধার নাম্বারের সাথে এনপিসিআই সিস্টেম বা ওয়েবসাইটে যে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টটা ম্যাপিং হয়ে থাকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টেই আপনার সরকারি ভর্তুকি বা আর্থিক সহায়তাগুলি আসবে, এবং এটা 2017 সালে গিয়ে একদম ম্যান্ডেটরি করে দেওয়া হয়। তাহলে আগের সিস্টেমের সাথে এই নতুন সিস্টেমে পার্থক্য কি রইল? আমি ছোট্ট করে লক্ষ্মীর ভাণ্ডারের উদাহরণটা নিয়ে নিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার সময়তে, সেই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টেই আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকতো। কিন্তু এই নতুন সিস্টেমেতে কি হলো, যে আপনার আধার নাম্বার যেটা আপনি দিয়েছেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে, আপনার লক্ষ্মী ভাণ্ডারের সময় যে আধার নাম্বারটা আপনি দিয়েছিলেন, সেই আধার নাম্বারটাকে ফেচ করে নেওয়া হয়েছে, এবং ওই আধারের সাথে যে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টটা ম্যাপিং হয়ে আছে বা আপনি করছেন, সেই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টেই আপনার এই আগামী দিনের টাকাগুলো যাবে, যেগুলি ভর্তুকি, পেনশন বা স্কলারশিপ, যেগুলো কিন্তু যাবে। এবারে এর অনেকগুলি সুবিধা রয়েছে। সুবিধার ব্যাপারটা আগে আপনাকে মাথায় রাখতে হবে, সমস্যা আমি একটু আগেই বলে দিয়েছি। প্রথম সুবিধা হচ্ছে আপনার নিজের হাতে কন্ট্রোল থাকছে। কেমন কন্ট্রোল? যে আপনি চাইলে নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিজে সেট করতে পারবেন। সেটা অনেকেই বলবেন যে আমি তো আগেও করতে পারতাম। না, আগে কি হতো যে আপনি যতবার অ্যাপ্লিকেশন করতেন কোনো সরকারি প্রকল্পের জন্য বা ভর্তুকির জন্য বা আর্থিক সহায়তার জন্য, ততবার আপনাকে ব্যাংক ডিটেলসকে ডিসক্লোজ করতে হতো, অ্যাপ্লিকেশনে লিখতে হতো বা জেরক্স কপি দিতে হতো। এক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার চান্সেস থাকতো, যেটা আমি অনেক আগেই ডিসকাশন করেছি। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে যে আপনি অনলাইনেতে সেট করে রাখছেন এনপিসিআই ম্যাপারেতে একটি ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আপনার আধারের সাথে ম্যাপড হয়ে থাকছে। তো যখনই আপনি আধার নাম্বারটা কাউকে দিচ্ছেন বা সরকারি প্রকল্পের জন্য আবেদনের সময় দিচ্ছেন, ওই আধার নাম্বারের থেকে সরকার ফেচ করে নেবে যে কোন পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে এই আর্থিক অনুদানটা পাঠাতে হবে। দ্বিতীয় সুবিধা হচ্ছে যে আপনি ভবিষ্যতে চাইলে ব্যাংক অ্যাকাউন্টকে পরিবর্তন করতে পারবেন অনলাইনেতেই। আগে কিন্তু এই অপশনটা ছিল না। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টটাকেই আপনাকে অপারেট করতে হতো। আপনি চাইলে সেটাকে চেঞ্জেস করতে পারতেন না। যদিও চেঞ্জেস করা যেত, সেটার জন্য আপনাকে সেই সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনাকে মাল্টিপল টাইমস যেতে হতো। অফলাইনেতেই সম্পূর্ণ প্রসেসটা ছিল। কিন্তু নতুন ক্ষেত্রে এই অন্নপূর্ণা ভাণ্ডার বা আগামী দিনে যুবশক্তি, এইসবের ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে যে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা ঢুকছে, আপনি মনে করলেন যে এই মাসেতে আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো, কিন্তু পরের মাসে আমি আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকাটা চাইছি না। আমি পরের মাসে আমারই একটা অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, সেই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে আমি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা চাইছি। তো আপনি ইজিলি জাস্ট ডিবিটিটাকে চেঞ্জেস করে নিন ওই অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনার যে এই মাসে যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো, পরের মাসে কিন্তু সেই টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যাবে, যদি আপনি চেঞ্জেস করেন তো। তাহলে বুঝতে পারলেন যে আপনার হাতে কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলটা থাকছে। তৃতীয় সুবিধা হচ্ছে যে আপনার ম্যানুয়াল প্রসেসিং থাকছে না, কোনো রকম এসডিও বা বিডিও লেভেলের কোনো রকম অ্যাপ্রুভালের দরকার নেই। এখানে ডাইরেক্ট সরকারি কোষাগার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, ফলে কোনো রকম হোল্ড করা বা প্রসেসিং এ পড়ে যাওয়া বা ডিলে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। চতুর্থ সুবিধা হলো যে আপনার যে ব্যাংকের স্টেটমেন্ট, সেখানে কিন্তু গভর্নমেন্ট যে সাবসিডি বা গভর্নমেন্ট যে সমস্ত সুবিধাগুলি আপনি পাবেন, সেটা আলাদা করে শো করবে। এমনটা নয় যে আপনার ইনকামের সাথে সেগুলি মার্জ হয়ে যাবে, বা ইনকামের সাথে সেগুলি একসঙ্গে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা কোথা থেকে চলে এলো, সেরকমটা কিন্তু হবে না। পঞ্চম সুবিধা হচ্ছে যে আপনি যতগুলি সরকারি প্রকল্পের জন্য আবেদন করেন না কেন, সেটা এতদিনে করে থাকেন বা আগামী দিনে যখনই করবেন, বারবার কিন্তু আপনাকে আর ব্যাংক ডিটেলসকে আলাদা করে ডিসক্লোজ করতে হবে না বা লিখে জেরক্স করে দিতে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার জাস্ট এই আধার নাম্বারটা দিয়ে দিলেই সেই আধার নাম্বার থেকে সরকার ফেচ করে নেবে যে কোন পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পাঠাতে হবে। সুতরাং আপনার আগামী দিনে স্কলারশিপ, পেনশন, ওল্ড এজের জন্য বা বিধবা ভাতার জন্য, বার্ধক্য ভাতার জন্য বা অন্নপূর্ণা ভাণ্ডার, আগামী দিনে যুবশক্তি আসছে, সবকিছুর জন্য কিন্তু একমাত্র এই ডিবিটিটাকেই ভরসা করছে সরকার। তাহলে এখন প্রশ্ন, আমার কি করা উচিত? দেখুন, আপনার হাতে ৩টি কাজ রয়েছে। প্রথমত আপনাকে চেক করতে হবে যে আপনার আধার ব্যাংক ম্যাপিং রয়েছে কিনা। আধার ব্যাংক লিঙ্ক থাকা আলাদা জিনিস আর আধার ব্যাংক ম্যাপিং থাকা আলাদা জিনিস।
ওকে, আমি একটু পরেই এই বিষয়টা নিয়ে আসছি। তো প্রথমে আপনাকে চেক করতে হবে যে আধার ব্যাংক ম্যাপিং, যেটাকে আপনারা ডিবিটি লিঙ্ক বলছেন, সেই ডিবিটি লিঙ্ক আছে কিনা। কিভাবে চেক করবেন? জাস্ট এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে কাস্টমার ট্যাবের মধ্যে বেস বলে অপশন রয়েছে, ক্লিক করে দেবেন। সার্ভারের উপরে ডিপেন্ড করে এটা, যদিও সার্ভার ঠিক থাকলে খুলে যাবে। এখানেতে আধার ম্যাপড স্ট্যাটাস বলে লেখা রয়েছে, এখানে আধার নাম্বারটা বসে ক্যাপচা বসে চেক স্ট্যাটাসেতে ক্লিক করলেই ওটিপি যাবে 6 ডিজিটের ওই আধারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারেতে। যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে আগে রেজিস্টার করে নিন, তারপর আপনারা এই কাজটি করতে পারবেন। 6 ডিজিটের ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন যে কোন পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টটা এই আধারের সাথে ম্যাপিং হয়ে রয়েছে, সেই ব্যাংকের নামটা দেখাবে এবং ইনেবল আছে নাকি নট ইনেবল আছে সেটাও এখানে দেখিয়ে দেবে। এবং যদি কোনো রকম ব্যাংক অ্যাকাউন্টই ম্যাপিং না থাকে সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ দেখাবে বা এরকম এরকম শো করবে যে কোনো রকম আধার নাম্বারের সাথে ব্যাংক ডিটেলস ম্যাপিং করা নেই। এবারে যে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে শো করছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু কোনো রকম চিন্তার বিষয় নেই, আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা পাবেন। কিন্তু যদি এখানে যে ব্যাংকটা শো করছে সেই ব্যাংকটা যদি আপনার বন্ধ হয়ে গিয়ে থাকে বা আপনি যদি এই ব্যাংকটা অপারেট না করেন, অনেকদিন আগেই হয়তো আপনি বন্ধ করে দিয়েছিলেন, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাংক ডিটেলসটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আপনি এই আধার সিডিং বা ডিসিডিং অপশন থেকে অবশ্যই চেঞ্জ করে নিতে পারেন। তার ভিডিও অলরেডি রয়েছে আমার চ্যানেলেতে, এই পার্টিকুলার ভিডিওটি দেখে দেখে করে নিতে পারেন। এছাড়াও আরেকটি ভাইটাল কোশ্চেন রয়েছে যে অনেকেই ভাবছেন যে এসবিআই ব্যাংকে আমার টাকাটা পড়তো, এখন চেক করলে দেখাচ্ছে পিএনবিতে, কিন্তু আমাদের কি এসবিআইতেই এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাওয়ার জন্য চেঞ্জেস করিয়ে নিতে হবে নাকি পিএনবি থাকলেও ওতেই পড়বে? না, পিএনবিতে যদি লিঙ্ক থাকে তাহলে পিএনবিতেই পড়বে। আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যে অ্যাকাউন্টে ঢুকতো সেটার কথা ভুলে যান। বর্তমানে আপনার যে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি ইনেবলড হয়ে আছে আপনি চেক করে দেখতে পাচ্ছেন সেই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে। এমনটা নয় যে আগে স্টেট ব্যাংকে পড়তো বলে আপনাকে স্টেট ব্যাংকেতে চেঞ্জেসই করতে হবে, এরকমটা কিন্তু কথা নয়। চেঞ্জেস কারা করবেন? যাদের একমাত্র ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে বা আপনার ক্ষেত্রে আপনার ব্যাংক দেখাচ্ছে কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টটা আপনার কাছে নেই, অ্যাভেলেবেল নেই, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এরকম ক্ষেত্রে কিন্তু আপনাকে চেঞ্জেস করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার টাকাটা হোল্ড হয়ে যেতে পারে। তাদের জন্য একমাত্র চেঞ্জেসটা, সকলের জন্য কিন্তু নয়। এরপরে অনেকে কমেন্ট করছেন যে আমার জয়েন্ট অ্যাকাউন্টে ডিবিটি ইনেবলড করা রয়েছে, তাহলে কি আমার জয়েন্ট অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে? হ্যাঁ, অবশ্যই ঢুকবে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট আগে থেকে ডিবিটি ম্যাপিং করা থাকে ওই পার্টিকুলার আধারের সাথে, সেক্ষেত্রে কিন্তু আপনার জয়েন্ট অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, এরকম কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু যদি আপনি নতুন করে জয়েন্ট অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু নাও হতে পারে বা মিসম্যাচের এরর শো করতে পারে। সুতরাং নতুন করে যারা করছেন তাদের জন্য একটু প্রবলেমেটিক রয়েছে, কিন্তু যাদের আগে থেকে ডিবিটি ম্যাপিং হয়ে রয়েছে আধারের সাথে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। এরপরে অনেকে কমেন্ট করেছেন যে কেওয়াইসি আর ডিবিটি বা আধার ব্যাংক ম্যাপিং কি একই? না, অবশ্যই একই নয়। কেওয়াইসি অর্থাৎ নো ইওর কাস্টমার, ব্যাংক ভেরিফাই করে যে আপনি অ্যাক্টিভ কাস্টমার কিনা। আর ডিবিটি অর্থাৎ আধার ব্যাংক ম্যাপিং হলো আপনি নিজে থেকে একটি ব্যাংক অ্যাকাউন্টকে আধারের সাথে ম্যাপ করে রাখলেন বা টার্গেট করে রাখলেন যে যে কোনো সরকারি ভর্তুকি বা আর্থিক অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার জন্য এই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টেই যেন আসে। এরপরের প্রশ্ন, সবাইকে কি ব্যাংকে দৌড়তে হবে? না, অবশ্যই দৌড়তে হবে না। আপনি প্রথমে অনলাইনেতে চেক করবেন, এনপিসিআই সার্ভার থেকে গিয়ে চেক করতে পারেন, অথবা এনপিসিআই সার্ভার যদি ডাউন থাকে তাহলে অবশ্যই আপনি আধারের ওয়েবসাইট থেকে গিয়েও চেক করে দেখতে পারেন ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনের মধ্যে। যদি এখানে দেখা যায় যে যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা যদি আপনার কাছে থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই, অন্নপূর্ণা ভান্ডার বা যুবশক্তি বা আগামী দিনে যে কোনো সরকারি প্রকল্পের টাকা ওই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু যদি সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনার কাছে না থাকে বা আপনি হয়তো অনেক আগেই সেটাকে বন্ধ করে দিয়েছিলেন, এরকমটা যদি হয় বা আপনি যদি চেঞ্জেস করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনেতে আধার সিডিং বা ডিসিডিং অপশন থেকে চেঞ্জেস করতে পারেন। যদি অনলাইনেতে চেঞ্জেসটা না হয় তখনই একমাত্র আপনি ব্যাংকে ভিজিট করবেন, আদারওয়াইজ কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে ডিবিটি সম্পর্কিত, আধার ব্যাংক ম্যাপিং সম্পর্কিত বা এনপিসিআই সম্পর্কিত যথেষ্ট ইনফরমেশন পেয়ে গেছেন। এরপরে যদি কোনো রকম কনফিউশন থাকে নিচে কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট করতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটিকে হেল্পফুল মনে হলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং হাইপ করে দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে রাখবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।